الله وبركاته. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم حب الوطن من الإيمان. শ্রদ্ধেয় আসাতিজায়ে কেরাম এবং এই মাদ্রাসার কমিটিবৃন্দ এবং আজিজ তালাবা, প্রশংসার মাত্রের মতো আল্লাহ তাআলার জন্য এবং দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা সবাই জানি, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি বলো যে ভারতকে স্বাধীন করেছিল, তো তাদের মুখ থেকে একটা কথা শোনা যায় যে দিনের বাবা প্রফুল্ল চাকি, মহাত্মা গান্ধী ইত্যাদি ব্যক্তিবর্গ নাম। কিন্তু এই ভারতকে স্বাধীন করেছিল তাদের ইতিহাস আমরা ইতিহাসে পাই না, কিন্তু ইতিহাস সাক্ষী আছে যে ভারতকে স্বাধীন করেছিল। প্রখ্যাত ইংরেজ যখন ভারতবর্ষে 1613 খ্রিস্টাব্দে প্রবেশ করেন, সেই সময় তাদের মূলত উদ্দেশ্য ছিল যে ভারতের ধন সম্পদ মালকে গ্রহণ করে নিজের দেশকে সমৃদ্ধ করা এবং ভারতে ইংরেজদের রাজতন্ত্র কায়েম করা। এই কথা, এই কুচক্রান্তের কথা হিন্দু মুসলিম শিখ ইত্যাদি সকলে জানতেন, কিন্তু সেই দিন কোনো মায়ের মানে এই কথা, এই কুচক্রান্তের কথা প্রকাশ করতে পারে নাই। আমাদের প্রিয় শহীদ হুজুরুদ্দিন হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি 1733 খ্রিস্টাব্দে তিনি এই ইংরেজদের কুচক্রান্তকে প্রকাশ করেন। শুধু তাই নয়, তাদের হাত থেকে বাঁচার তিনি প্রস্তুতিও নেন। তাদের দুই সন্তান হযরত মাওলানা আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি 1803 খ্রিস্টাব্দে এই ইংরেজদের রাজতন্ত্রকে বেঈমানি রাজতন্ত্র বলে ঘোষণা করেন এবং তিনি ভারতের বিভিন্ন প্রান্তে বক্তব্য দিয়ে তিনি এই ভারতকে স্বাধীন করার জন্য একটা সুগঠন তৈরি করেন এবং এই বিদ্রোহ করার জন্য তিনি প্রস্তুতি নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলমানদের দ্বারাই এই দেশকে স্বাধীন করেছিলেন। সর্বপ্রথম প্রতিষ্ঠা মনে ছিল। আজকে আমরা যারা দেখছি যে হিন্দু মুসলিম শিখ ইসাই তারা এই দেশকে স্বাধীন করেছিলেন, কিন্তু বলা হচ্ছে যখন আমাদের উত্তরপ্রদেশের শামীর ময়দানে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাকি এবং দেওবন্দ মাদ্রাসা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে সেখানে একটা বিপ্লবী যুদ্ধ হয়। সেই যুদ্ধে আমাদের অনেক উলামারা শহীদ হয়েছিলেন এবং হাজার হাজার মুসলমান প্রাণ দিয়েছিলেন। তাই নয়, পাঞ্জাবের বাগাপটে 56,000 উলামাদেরকে তারা শহীদ করেন এবং সেই সময় জিটি রোডের কোনো এরকম গাছ ছিল না যে গাছে উলামাদের লাশ ঝাড়ানো হয়নি। বন্ধুগণ, আমি এটাই বলতে চাইছি যে আল্লাহ তাআলা এই দেশকে স্বাধীন করার জন্য মুসলমানদেরকে অনেক রক্ত ক্ষয় করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দেশ স্বাধীন করেছেন। আজকে যারা দেশ স্বাধীন করেছেন, বিনয় বাদল, মহাত্মা গান্ধী, তাদেরকে আমরা অস্বীকার করছি না। তারা আমাদের মাতার মুকুট, তারা আমাদের মাতার তাজ, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু আমাদের বলার উদ্দেশ্য এটাই যে আজকে যেরকম বাদল সিং প্রফুল্ল চাকির নামটা ইতিহাসে আছে, আজ যদি হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভী নামটা থাকতো বা আব্দুল আজিজ মুহাম্মদ দেহলভী নামটা থাকতো এবং হযরত মাওলানা মাহমুদ হাসান দেওবন্দির নামটা থাকতো, মাওলানা আব্দুল ওয়াহাব এর নামটা থাকতো, তাহলে আজকে আমরা সমস্ত দুঃখ বেদনা ভুলে যেতাম। যাই হোক, আজকে স্বাধীনতার দিবস, এই দিবসে হিন্দু মুসলমান হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে স্বাধীন করেছিল। তাই আজকে আমরা ভালো স্বাধীন পেয়েছি। আল্লাহ তাআলা এই দেশকে সুস্থ রাখুক এবং উন্নত করুক। আমরা এই বলে আমরা